বাঙালি বাঙালি কালচার সম্পর্কে বলতে চাইছেন? আমি তো ওটা জানি না। আমায় জিজ্ঞেস করলে আমি ওটা বলতে পারবো না। দুটো লক্ষণ দেখেছি বাঙালি কালচারে মূলত। একটা হচ্ছে মানে একটা বাজারে কালচারই বলা যায়। একটা হচ্ছে প্রচণ্ড মস্তক মুন্ডনের বিনয়, একটু কম্প্রেশন বাটনটা খুলে গেছে। আর একটা হচ্ছে দেশি কুত্তার পশ্চাৎ দেশের আষ্টে গন্ধ। এই দুটোই বাঙালি কালচারকে আগলে রেখেছে। একটা হচ্ছে মস্তক মুন্ডনের বিনয় প্রচণ্ড, মানে একটা অবশ্য পালনীয় কর্তব্য। আরেকটা হচ্ছে দেশি কুত্তার পশ্চাৎ দেশের আষ্টে গন্ধ। খুব ছোটোবেলায়, মানে ছোটোবেলায় বলা যায় ওটা, ফিফথ বা সিক্স স্ট্যান্ডার্ড হবে, পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে। তখন তো কুইজ কুইজ কন্টেস্টের খুব বাজার ছিল। এখনও হয় কিনা জানি না, হলেও বদলে গেছে, তার রকম সকম বদলে গেছে, অন্য মিডিয়াগুলোর ব্যবহার তাতে চলে এসছে। তাতে আমি একটা এককভাবে না, একটা টিমে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম, কোয়াইট অ্যাট অ্যান ইয়াং এজ। ক্লাস ক্লাস সিক্সে আর কত, তাতে একটা HMTর একটা ঘড়ি পেয়েছিলাম, ঘড়ি প্রাইজ পেয়েছিলাম। তো একসময় কাস্টম ছিল না খুব, যে মানে পইতে হলে উপহার দিত ঘড়ি, মানে সবচেয়ে দামি উপহার হচ্ছে, কারণ ওরাই তো টাইম কিপার অ্যাকচুয়ালি। সৌমানি বামনার বাচ্চাগুলো ওগুলি তো টাইম কিপার আর কি, ঘন্টাটা নাড়বে তো কখন কি লাগলো, কখন কোন লগ্ন লাগলো, কখন কি কত ঘটিকায় কী হবে না। ফলে ওই এখন আমি বুঝতে পারি কটা বাজলো কটা বাজলো, এই আমাকে যেই খুব ফ্রিকুয়েন্টলি না, মাঝে মাঝে আওয়াজটা দেওয়া, তার মূল কথাটা হচ্ছে এইটা আর কি, যে আমি একটা কায়স্থ সন্তান আর কি সেভাবে, যদি এগুলো আমি কোনো মানি না। একটা কায়স্থ সন্তান একটা ঘড়ি উপহার পেয়েছে, ঘড়ি পেয়েছে অল্প বয়সে, মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খেয়েছে আর কি, একটা সাকর বাকর ক্লাসের একদম, মানে বাঙালি কালচারটা একটা মানে সাকর বাকর ক্লাসের কালচারে পরিণত হয়েছে।